সহে না যাতনা তোমার আশায় বসিয়া। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি আর সারাদিন এই ভিডিও দেখতে থাকো। 2000 years later. সকাল সকাল চিড়ে ভাজা আর চা নিয়ে বসে পড়লাম। তো বেলাস ব্লগে স্বাগত জানিয়ে দিনটাকে শুরু করছি। তো বন্ধুরা শুভ সকাল, কেমন আছো? আমি মোটামুটি আছি আর তোমরা খুব 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 ভালো থেকো। তো চলো দিনটাকে এইভাবে স্টার্ট করি। দেখো চা নিয়ে নিয়েছি, এখন চিড়ে ভাজা নিয়ে নিয়েছি। গরমে কিছু খেতে ইচ্ছে করছে না। চাউমিন ছিল, আরও অন্যান্য অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো খাবো না বলেই চিড়ে ভাজা খাচ্ছি। এই দেখো চিড়ে ভাজা খাচ্ছে, চিড়ে ভাজা খাচ্ছি দেখো চিনি দিয়ে। এই গরমে আর ঝাল খেতে ইচ্ছে করছে না, খুব ভাল লাগছে, মুচমুচে একদম। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো গুঁড়ো হয়ে গেছে। Much later. বন্ধুরা আমি মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম অনেক দিন হলো, কিন্তু মাঝখানে দেখেছি পাতাগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে। তারপর যেই না বৃষ্টি পড়েছে একদম দেখো চতুর্দিক থেকে ডালপালা ছেড়েছে। সেগুলো উঠাতে পারবো না কারণ খুব ছোট ছোট। আর বন্ধুরা আমাকে অনেকেই বলে যে তোমার রিঙ্কেলস পড়ে গেছে, তুমি একটুখানি মেকআপ করে নিবে। আমি তাদেরকে বলি যে দেখো সাজার মধ্যে তো বয়সের কোনো ইয়ে হয় না, যে যার ইচ্ছা মতো সে সাজতে পারে, কিন্তু মানে তবুও কারো রুচি অরুচির একটা ব্যাপার থেকেই থাকে না। তো সেই দিক থেকে আমি তোমাদেরকে বলছি আমার সেরকম কোনো রুচি নেই। হ্যাঁ, তবে কোথাও যদি কোনো একটা অনুষ্ঠানে যদি যেতে হয় তাহলে একটু না একটু তো কিছু মুখে মেখে যেতে হবেই। আর শখ প্রচুর ছিল যখন আমার হাজব্যান্ড ছিল, যখন আমি যেরকমই হই না কেন, সুন্দর নাই বা হলাম, কিন্তু যখন আমি শাড়ি পরে বা কিছু ইয়ে করতাম, আমার শাশুড়ি মাও বলতো তোমাকে না শাড়ি পরলে ভীষণ ভালো লাগে, তুমি আসবে চেন্নাইতে। যখন আসবে তখন আমার শাশুড়ি মা চেন্নাই ছিল বড় ছেলের কাছে, বলেছিল তুমি যখন চেন্নাইতে যখন নাকি আসবে তখন একটা শাড়ি নিয়ে আসবে, শাড়িটা তুমি পরবে। তো সেই জন্যই বলছি আমার হাজব্যান্ডও আমার দিকে দেখতে থাকতো। আর সবসময় মানে আমি জিজ্ঞেস করতাম এরকম করে কেন দেখছো, ওই আর কি বলবো, একদম ইচ্ছে করে না এখন। হ্যাঁ ওই বললাম না, যখন কোথাও যাব তখন একটুখানি হয়তো ভালো করে সেজেগুজে, সেরকমও না, ছোটো নাতনি কানের পরিয়ে দিয়েছে, ও নিজের কান থেকে খুলে আমাকে কানের পরিয়ে দিয়েছে। কিন্তু কানেরটা আমি কেন পরি না জানো তো, ছোটোবেলায় আমি আমার ননদের মেয়ে আমার কাছে খুব থাকতে ভালোবাসতো, তাই ওকে আমি রেখেছিলাম। আর যদি আমার কানের দুলটা দিয়ে যদি ও যদি ব্যথা পেত, এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে সেটা হয়েও থাকে, তাই আমি এটা খুলে রেখেছিলাম। সেই অভ্যাসটাই থেকে গেছে। তারপর দীর্ঘদিন পড়িনি আর পড়ার ইচ্ছেও করছে না এখন। কিন্তু ছোটো নাতনি আমাকে, দিদি ছোটো নাতনি ওর কানেরটা আমাকে পরিয়ে দিয়েছে। এখানে হচ্ছে উচ্ছে গাছ, অনেকটা পাতা এসে হয়েছে, ফুলও ছেড়েছে, হয়তো হবে আশা করি। গরমে নেতিয়েই গেছে গাছগুলো। নিজে ছাড়া অন্যকে দিয়ে করাই অসম্পূর্ণ। ছেলেকে বলেছিলাম যে নিচে অনেক লাল থোকা ফুটেছে, একটা বড় দেখে থোকা নিয়ে আসবে। তোমরাই বলো বন্ধুরা এটা কি বড় থোকা হলো? দেখো সমস্ত কলিগুলো, একটা ছোট্ট ফুল নিয়ে এসে বলে এটা অনেক বড় ফুল। মাথা গরম হয়ে গেছে। ব্যাংড়া ছেলে, একটা ব্যাংড়া ছেলে। মাসি আমাকে বাজারে পাঠিয়েছিল এই মাছগুলো আনতে, তো আমি নিয়ে আসলাম। জানি না মাসি করবে কি না আজ, যদি না করে তাহলে আমি ইলিশ মাছটার সর্ষে বাটা করব, আর এটা রুই মাছ, তাহলে এটা তেল ঝোল করব। কেন কি এই মাছটা সবাই খায় না, এটা আমার আর মাসির জন্য এনেছি, বেশি বেশি করে খাবো আমরা, আর এটা বাকিরা খাবে। লাস্ট পর্যন্ত ডিসাইড করা হয়ে গেল যে মাছটা আমি করব। মাসিকে আজ বললাম তুমি রেস্ট করো, ভালো হোক খারাপ হোক আমি করব, কেউ খেলে খাবে না খেলে নেই, তাতে আমার কিছু ম্যাটার করে না। বাট মাছটা আজকে আমি করছি, তারপর রান্না হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা আমার নাতনি আজকে বলেছে আমাকে রান্না করবে বলে, আমাকে বলছে তুমি খালি জিনিসগুলো একটু আমাকে উপর থেকে দেখিয়ে দাও আর আমি করব।
তার জন্য আমি ও সর্ষে বাটা মিক্সিতে বেটে নিয়েছিল। আর এখানে আমি সাধ্য মতো একটু নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা টমেটো দিয়ে দিব। আর এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একবারে এটা করা হবে, তো তার জন্য আমি একবারে সমস্ত কিছু দিচ্ছি। একটু তেলটা একটু বেশিই লাগবে এটাতে, যেহেতু সর্ষে বাটা। আর পরে আমি কাঁচা তেলটা দেবো না বলে ভেবেছি। আর যেটা দেবো 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। আর এখানে সামান্য একটু হলুদ দেবো, না দেওয়ার মতোই সামান্য। আর লঙ্কার গুঁড়োটা কিচ্ছু দেবো না, যেহেতু প্রচণ্ড গরম, তাই এখানে এই পর্যন্তই। আর এখনও এটা মাখবে, মেখে একদম ভাপে বসিয়ে দেবে। আর একটু আমি দূরের থেকে একটু দেখিয়ে দেবো যে কীভাবে এটা করতে হয়। এবার ও করবে, করে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে চলে আসবে। Later that night. বন্ধুরা, ভূতনিকে চুল বেঁধে দিয়েছে এই বৃদ্ধ বয়সে আমার দিদির নাতনি, মানে আমারও নাতনি, আমাকে চুল বেঁধে দিয়েছে। তোমরাই বলো। একটু ঘুরো, কিউট। দেখো আমার চুলটা, দেখো বন্ধুরা, এই দেখো কি সুন্দর লাগছে। দেখো কত বড়, দেখেছো? সত্যি কথা বলতে কি, আমার চুল একসময় সত্যি খুব লম্বা ছিল না, যদিও গোছ ছিল। যাই হোক, আমার আফসোসও নেই, যেহেতু এখন ওই ক্যাটাগরিতে পড়ে গেছি। সুতরাং যতটুকু আছে এটুকু যথেষ্ট। দুপুরবেলা খুব ভালো করে ইলিশ মাছ দিয়ে আমি আর এই যে আমার নাতনি একদম বসে বসে সুন্দর করে খেয়েছি। ভাত খুব কম খেয়েছি, কিন্তু মাছটা দিয়ে খুব ভালো খেয়েছি। খাওয়া দাওয়ার পরে এমন ঘুম, বাইরের লোক এসে কলিং বেল টিপছে। আর কলিং বেল টিপে যেহেতু আমি বুঝতে পারছি কেউ ডাকছে, কিন্তু আমি সাড়া দিচ্ছি না বলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে বাইরে গেছি, কথা বলছি। তারপর আরও অন্যান্য লোকজন এসেছিলো, তাদের সাথেও আমি একটুখানি কথাবার্তা বলেছি। বলে টলে নিয়ে তারপর যেরকম নিয়মিত সন্ধে পুজো টুজো দিতে হয় সেগুলো দিয়ে চাটা খেয়েছি। আর তারপর আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কারণ প্রচণ্ড বরফ পড়েছে তো তেজপুরে, তার জন্য কিচ্ছু ভাল লাগছে না। আর আমাদের ফ্যান মোটামুটি সব, আমরা পিএর লক্ষণ তো অনেকেরই, এই যে দেখো, এই জন্য এরা যে ফ্যান ট্যান সমস্ত কিছু অফ করে দিয়েছে। আর যে একটুখানি দেখি গরমটা আমরা অনুভব করি। যাই হোক, তো খাওয়া দাওয়া করে আমরা একেবারে সরাসরি বেডরুমে চলে এসেছি বন্ধুরা। তোমাদেরও নিশ্চয়ই গুড নাইট হয়ে গেছে। আর আমরাও এবারে ওই মাছ টাছ দিয়ে খেয়ে নিয়েছি, কারণ আগামীকাল মঙ্গলবার আমরা খাবো না। তার জন্য আমরা খেয়ে দিয়ে সরাসরি বেডরুমে চলে এসেছি। এখন আমরা সব শুয়ে পড়বো। তোমাদেরকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো।